ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ কইরো না। মানে হইল ঈমান আনছো আল্লাহর উপর, ঈমান আনছো রাসূলের উপর, ঈমান এনেছো ফেরেশতাদের উপর, জান্নাত জাহান্নামের উপর, আখিরাতের উপর, হাশরের ময়দানের উপর, তাকদীরের উপর তোমরা ঈমান এনেছো। ঈমান আনার পরেও তোমাদের কাজ শেষ হবে না। জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমরা মুসলমান হতে হবে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমান এক জিনিস, ইসলাম হচ্ছে আরেক জিনিস। ঈমান হলো অন্তরে বিশ্বাস স্থাপনের নাম, আর ইসলাম হচ্ছে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম। প্রত্যেকটা ইমানদার ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি কি আদেশ করেছেন সবকিছু অন্তর দ্বারা বিশ্বাস করবে, ভালোবাসবে, মহব্বতের সাথে বিশ্বাস করবে, নিজের জন্য কল্যাণকর মনে করে বিশ্বাস করবে। এটা হচ্ছে ঈমান। আর যখন বান্দা নামাজ শুরু করে দিবে, রোজা রাখা শুরু করে দিবে, তৌফিক থাকলে হজ করবে, যাকাত আদায় করে দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাত আমল করে গেছেন, ওই সমস্ত আমল করা, মিথ্যা কথা না বলা, চুগল করে না করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের মাল আত্মসাৎ না করা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, এটা হচ্ছে মুসলমানের কাজ। ওই মানুষটা যদি ঘুষ ছেড়ে দিতে পারে, সুদ ছেড়ে দিতে পারে, মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারে, দাড়ি কাটাকাটি ছাটাছাটি এক মুষ্টির ভেতরে বাদ দিতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমলের কথা বলে গেছেন, ওই সমস্ত আমলগুলো করতে পারে, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ওই সমস্ত হারাম কাজগুলো যদি বর্জন করতে পারে, তাহলে হবে সে মুসলমান। আর না হলে মুসলমান নামে সে হলো একজন মুসলমান। তা না হলে মুসলমান নামধারী ও মুসলমান। আমরা যে একটা সংখ্যাগরিষ্ঠতা দেখাই যে এই দেশের ভেতরে 92% মুসলমান, আসলে হিসাব করলে দেখা যায় এই দেশের ভেতরে 92% ইমানদার, 92% মুসলমান না। সবাই নিজেকে মুসলমান দাবি করে। কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বে যদি এগুলো আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে আমরা সবাই ইমানদারের খাতারে পড়ে যাই। অধিকাংশ মানুষ 92% যে আমরা বলি ধরি, এই 92% ধরলে দেখা যাবে যে আমাদের সমাজে 92% মুসলমান নয়। মুসলমান পাওয়া যাবে 10%, 92%-এর ভেতরে 10%, আর বাকি 82% শুধু ইমানদার, মুসলমান হতে পারে নাই। মুসলমান হতে হলে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, চুগলখড়ি ছেড়ে দিতে হবে, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, আল্লাহর বিধিবিধানগুলো লঙ্ঘন করা যাবে না। আল্লাহর বিধিবিধানগুলো যদি ঠিকঠাক মতো আদায় করা যায়, তাহলে বোঝা গেল সে একজন মুসলমান। মুসলমান হওয়াটা একটু কঠিন, ঈমান আনা সহজ, কিন্তু মুসলমান হওয়াটা কঠিন। দেখবেন সবাই যদি বলেন যে আপনারা কি নামাজ পড়েন কিনা, নামাজ পড়ি না, ঈমান বড় শক্ত। নামাজ পড়ে না কিন্তু ঈমান বড় শক্ত। এরা আসলে শুধু ঈমান নিয়ে বসে রয়েছে। মানুষ যদি গতানুগতিক ভাবে, ধারাবাহিক ভাবে নামাজগুলো ছাড়তেই থাকে, তাহলে তার ভেতরেও ঈমান আছে কিনা সন্দেহ আছে। নামাজ তরক করা আর নামাজ আদায় করা, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে, ইমাম আযম আবু হানিফা সহ অসংখ্য ইসলামিক স্কলার, ফুকাহায়ে কেরামের মতে, নামাজ ছেড়ে দিলে কাফের হবে না, বরং নামাজ যদি আল্লাহর বিধান হিসেবে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। নামাজ যদি কেউ আল্লাহর বিধান হিসেবে অস্বীকার করে, যেটা আল্লাহর বিধান না বা না মানলে জাহান্নামে যাওয়া লাগবে না, এটা একটু গুরুত্বপূর্ণ না, এটা আমাদের জন্য কল্যাণকর না, এই সমস্ত বিষয় চিন্তা ভাবনায় যদি আসে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। অন্যথায় যদি সে নামাজ পড়তে পারে না, কোনো কারণবশত বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কিন্তু মনে মনে সে আক্ষেপ করে, হারে নামাজ আমার উপর ফরজ ছিল, আমি নামাজটা পড়তেছি না, আমার তো দুচুকে যাওয়া লাগবে, এইরকম যদি করে, তাহলে